ইংরেজি নতুন বছর ঘিরে রাজধানী আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ রাখছেন সহকর্মী মাহতাব মিনহাজ। এই মুহূর্তে হাতিরঝিলে রয়েছেন তিনি, সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাহতাব মিনহাজ, আপনাকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। একই সাথে রাষ্ট্রীয় শোক চলছে, সেই সাথে নতুন বছর 2026, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? পান্না, ইতোমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ এই নতুন বছরকে যে আতশবাজির যে আলোক, ঝলমলে আলোর মধ্যে দিয়ে কিন্তু বিভিন্ন দেশ কিন্তু পৃথিবীর এরই মধ্যে এই নতুন বছরকে বরণ করেছে। কিন্তু আপনি জানেন, আজ বাংলাদেশের একটি গভীরতম শোকের দিন। সকলের শ্রদ্ধেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বেগম খালেদা জিয়া আজ যেহেতু তার মৃত্যুকে ঘিরে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আজকে ছুটির ঘোষণা করা হয়েছিল এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সেই উপলক্ষে আসলে আজকে বাংলাদেশে আসলে যেন কোনো ধরনের এই নতুন বছরকে ঘিরে যেন কোনো ধরনের আতশবাজি কিংবা যেন ফানুস উড়ানো সহ যেন কোনো ধরনের উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান করা না হয়, সেরকম নির্দেশনা কিন্তু ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগে রাজধানীর বিভিন্ন প্রান্তে ঘুরেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতেও ঘুরেছি, অর্থাৎ রাজধানীর যেই সব জায়গাগুলোতে এই নতুন বর্ষকে ঘিরে অনুষ্ঠান হয়, উৎসব হয়, সেই সব জায়গাগুলোতে আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু প্রত্যেকটি এলাকাতেই সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রত্যেকটি এলাকার যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলো বন্ধ রেখেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি বহিরাগতদের প্রবেশ পুরোপুরি বন্ধ রেখেছে। এবং আমি যদি আপনাকে এই মুহূর্তে হাতিরঝিল এলাকার কথা বলি, আপনি জানেন যে আসলে প্রত্যেক বছর এখানে কিন্তু এই ইংরেজি নতুন বছরকে ঘিরে কিন্তু অনেক অনুষ্ঠান হয়, এখানে কনসার্টের আয়োজন করা হয়, এখানে আসলে আতশবাজি এবং ফানুস উড়ানো হয়, অর্থাৎ এখানে একটি উৎসব, বড় ধরনের উৎসবের আয়োজন করা হয়। কিন্তু আমরা দেখেছি আসলে এবার যে রাষ্ট্রীয় শোক, সেটিকে মানুষ অনেকটাই ডিএমপির পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে মানুষ গ্রহণ করেছেন। তবে বিচ্ছিন্নভাবে আমরা 12টার আশপাশ সময়ে আমরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন ভবনের ছাদ থেকে দেখতে পেয়েছি যে খুব অল্প মাত্রায় আসলে আতশবাজি এবং যে পটকা এগুলোর আমরা শব্দ পেয়েছি এবং আমরা 2-1টি ফানুস উঠতে দেখেছি। অর্থাৎ মানে প্রত্যেক বছর যে উৎসব এই এলাকা ঘিরে মানুষ করেন, আয়োজন করা হয়, আসলে এই মুহূর্তে আমরা কিন্তু সেই ধরনের কোনো ধরনের আয়োজন, উৎসব এখানে কিন্তু আসলে দেখতে পাইনি। এবং আমরা দেখেছি যে আসলে হাতিরঝিলেরও যে চারপাশের যে প্রবেশ পথগুলো রয়েছে, প্রত্যেকটি প্রবেশ পথ কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখেছি তাদের যে চেকপোস্ট, সেই চেকপোস্টের মাধ্যমে তারা আসলে নিয়ন্ত্রণ করেছে এবং এই এলাকাগুলোতে গাড়ি চলাচলও কিন্তু অনেকটাই নিয়ন্ত্রিত, অনেকটা সংখ্যায় কম আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ এই 31শে ডিসেম্বর অর্থাৎ 31st নাইটকে ঘিরে যেন রাজধানীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ডিএমপির পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই বিষয়গুলো যেন কার্যকর করা যায়, সেজন্য কিন্তু আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থায় দেখতে পেয়েছি।